আমরা চাই না মানুষ কষ্ট পাক, আমরা চাই না আবারও রাজপথে নামুক। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। যতটা ঢাকা শহরকে আমরা শরীর করে দেবো। আমরা গত 1 বছর থেকে পরিচয়হীনতায় ভুগছি। যদি আমাদেরকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দেওয়া হয় তবে এই শিক্ষার্থীরা আরো দ্বিগুণ হতে বাধ্য হবে। যে মন্ত্রণালয়, যে দপ্তরে, যে অফিসে আমাদের অধ্যাদেশ আটকে আছে, আমরা প্রয়োজনে সেখানে গিয়ে অবস্থান করা শুরু করে দিই। আমরা সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। সরকারের পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত কোনো বার্তা দেয় নাই। আমরা চাচ্ছি যে সরকার পক্ষ থেকে আমাদেরকে অতিবিলম্বে জানানো হোক যে আমাদের এই যৌক্তিক যে দাবিটা, এই অধ্যাদেশটা আসলে কবে দিবে। আমরা গত 1 বছর থেকে পরিচয়হীনতায় ভুগছি 7 কলেজের শিক্ষার্থীরা। সরকার যেহেতু বলছে যে এবং সরকার কর্তৃক অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়েছে, অংশীজনের মতামতও নেওয়া হয়েছে, কিন্তু কেন সরকার টালবাহানা করছে, উপদেষ্টা মণ্ডলীতে কেন অধ্যাদেশের জারি করতেছে না রাষ্ট্রপতি কর্তৃক, তা আমাদের বোধগম্যে আসে না। তো আমরা অতিবিলম্বে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি জানাচ্ছি, কবে আপনারা অধ্যাদেশ দিবেন, আমাদের শিক্ষার্থীদের দাবি পূরণ করবেন, সেটা জানানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। মডেল যেটাই হোক, রাষ্ট্র যেটা ভালো মনে করবে সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা সেটারই পক্ষে, এবং কিন্তু আমাদের অধ্যাদেশটা দ্রুত সময় জারি করতে হবে এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে। আমার ডিপার্টমেন্টের শিক্ষকরা কোনো রকম বিরোধিতা করছেন না, এই মধ্যে আমরা দেখি নেই। তবে আমরা যতটুকু শুনেছি বিভিন্ন কলেজের শিক্ষকরা এটার বিরোধিতা করছেন, অনেকে আবার অনেকে পক্ষে আছে। না, আমাদের যে 7টি কলেজ আছে, 7টি কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থানরত আছেন, এবং যদি আমাদেরকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দেওয়া হয় তবে এই শিক্ষার্থীরা আরো দ্বিগুণ হতে বাধ্য হবে। এই 7 কলেজকে বলে চলতে হবে, যতটা ঢাকা শহরকে আমরা শরীর করে দেবো। আমরা চাই না মানুষ কষ্ট পাক, আমরা চাই না আবারও রাজপথে নামুক। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। তাই আজকের মধ্যে আমরা এখানে ঢাকা কানুন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কেউ একজন এসে বলে যাবে আগামী 16 অক্টোবর অর্থাৎ 3 দিনের পূর্বে ওনারা তাদের ঘোষণা করবেন। যদি এটা বলে আমরা ঠিক 5 মিনিটের মধ্যে এখান থেকে অবস্থান ছেড়ে দেবো এবং কালকে থেকে আমরা ক্লাস করে পড়ার টেবিলে চলে যাবো। যদি কোনোভাবে আজকের মধ্যে এই সিদ্ধান্ত না জানানো হয় 3 দিনের পরে আমাদের অধ্যাদেশ দিবে, তাহলে 7 কলেজ এইখানে অবস্থান কর্মসূচি চলমান থাকবে। তার পাশাপাশি 7 কলেজ হয়তো 7 কলেজ আলাদা আলাদাভাবে 7 জায়গায় ব্লকের কর্মসূচি হতে পারে, কিংবা আমাদের এই অর্ডিন্যান্স কিংবা আমাদের যে মন্ত্রণালয়, যে দপ্তরে, যে অফিসে আমাদের অধ্যাদেশ আটকে আছে, আমরা প্রয়োজনে সেখানে গিয়ে অবস্থান করা শুরু করে দিই।